প্রিয় পর্যটক হাতিয়া এবং মনপুরাবাসী, আপনাদের সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ভোলাট্যুর24.com এবং travelpost24.com থেকে। আমরা আজকে ভিডিও দেখাবো ঝড় বৃষ্টিতে হাতিয়া এবং মনপুরার যেই লঞ্চ রয়েছে সেই লঞ্চগুলো কতটা রিস্ক নিয়ে এবং আপনাদের হাতিয়া এবং মনপুরায় ঢাকা থেকে গিয়ে আপনাদেরকে আবার ঢাকাতে নিয়ে আসে এবং মনপুরাতে নিয়ে যায়। এবং যারা মনপুরাবাসী রয়েছেন এবং হাতিয়াবাসী রয়েছেন সকলকে আমাদের ভিডিও ব্লগ দেখার জন্য অনুরোধ করছি। আপনারা আমাদের ফেসবুক পেজ এবং পেজে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের হাতিয়া এবং মনপুরা নিয়ে বিগত এক মাসে প্রায় 80-90টি ভিডিও আমরা প্রকাশ করেছি আমাদের দুইটি ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। তো আমরা দেখতে পাচ্ছেন হাতিয়ার মনপুরার যে লঞ্চঘাট, সেই লঞ্চঘাটটি যখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়, জলোচ্ছ্বাস থাকে তথা যখন জোয়ার সংখ্যা বেড়ে যায় তখন মনপুরার এই লঞ্চঘাটের অবস্থা এটি হয়ে যায়। আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ অভ্যন্তরীণ লঞ্চ কর্তৃপক্ষকে, তারা এত সুন্দর একটি পল্টন হাতিয়াবাসীকে দেওয়ার জন্য। এবং হাতিয়াতে প্রতিদিন 2টি করে লঞ্চ ঢাকা থেকে হাতিয়া এবং মনপুরাতে যায় এবং এটি মনপুরার লঞ্চঘাট যেটি দেখতে পাচ্ছেন। আমরা পাশে দেখতে পাচ্ছি মনপুরার যেই লঞ্চঘাটের পাশে এত সুন্দর ভিউ, মানে বলার বাহিরে যেটি। এবং মনপুরার যে লঞ্চঘাটটি, সেই লঞ্চঘাটে আরও কিছু জিও ব্যাগ ফালানো হলে যখন অনেক জোয়ার হয় তখন সেখানে যাতায়াত করতে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। মনপুরার ঐতিহ্য যেই কয়েকটি তালগাছ দেখতে পাচ্ছেন, সেই তালগাছগুলো মনপুরার ঐতিহ্য। এই তালগাছ শুধু তালই প্রদান করে না, এই তালগাছগুলো অনেক শক্তিশালী। ঝড় বৃষ্টি আসলে এই তালগাছগুলো ঝড় থেকে মনপুরাকে রক্ষা করে। তো আমরা একটি দাবি জানাবো, যেটি মনপুরাবাসী যারা রয়েছেন হাতিয়া, আপনারা হাতিয়া এবং মনপুরার চতুর্পাশে তালগাছ লাগাবেন, কারণ তালগাছের মাধ্যমে, তালগাছের বাতাসের মাধ্যমে ঝড় বৃষ্টিকে তারা অ্যাটাক করে থাকে। আমরা দেখেছি হাতিয়াতে এবং মনপুরাতে বিশেষ করে চারপাশে 45 কিলোমিটার রিং রোড তৈরি করা হচ্ছে, তার মানে রিং ভেরি তৈরি করা হচ্ছে। এটিকে আমরা মেরিন ড্রাইভও বলে থাকি। 45 কিলোমিটারের মধ্যে প্রায় 50% কাজ সম্পূর্ণ হয়েছে। সেটি যদি সম্পূর্ণ হয়ে যায় আমরা মেরিন ড্রাইভের প্রায় 30 ফিট চওড়া একটি রাস্তা পেয়ে যাবে মনপুরাবাসী, যেটি সাবেক সরকার তারা মনপুরার জন্য করেছে। এবং মনপুরাবাসীর যাতায়াতের জন্য ঢাকা থেকে মনপুরাতে যেই লঞ্চ সার্ভিস চালু করেছে, আপনারা জেনে থাকবেন ঢাকা থেকে মনপুরাতে প্রতিদিন তাশরিফ এবং ফারহান লঞ্চ যাতায়াত করে, দীর্ঘদিন পর্যন্ত তারা যাতায়াত করে। এবং এখানে রোটেশন পদ্ধতি রয়েছে, মাঝে মধ্যে একটি লঞ্চ যাতায়াত করে। এবং যখন যাত্রী সংখ্যা বাড়ে অথবা পর্যটক সংখ্যা বাড়ে শীতকালে, তখন 2 থেকে 3টি করে যায়, আর ঈদের সময় 3 থেকে 4টি করে লঞ্চ যাতায়াত করে ঢাকা থেকে। অনুরূপভাবে মনপুরা এবং হাতিয়াতে চট্টগ্রাম থেকে বারোয়াউলিয়া জাহাজ এবং কর্ণফুলী এক্সপ্রেস, সেটি চরপেশন যাতায়াত করে, সেই সময় মনপুরা ধরে থাকে এবং হাতিয়া ধরে থাকে। এছাড়া টেকনাফ জাহাজ যেটি চট্টগ্রাম থেকে হাতিয়াতে নিয়মিত চলাচল করে। আমরা অনুরোধ জানাবো, যেটি চট্টগ্রাম থেকে হাতিয়া, মনপুরা এবং চরপেশন পর্যন্ত যে বারোয়ালিয়া জাহাজটি রয়েছে সেটি যাতে প্রতিদিন নিয়মিত চলাচল করে এবং টেকনাফ জাহাজকে চরপেশন পর্যন্ত নিয়ে যায়। আমরা সেই রুটটি যাতে নিয়মিতভাবে চলাচল করে, সেই জন্য আমরা বাংলাদেশ যে লঞ্চ মালিক কর্তৃপক্ষ রয়েছে অথবা জাহাজ কর্তৃপক্ষ এবং BIWTA রয়েছে, তাদেরকে অনুরোধ জানাবো সেই রুটটি যাতে নিয়মিত রাখা হয়। দেখতে পাচ্ছেন তাশরিফ লঞ্চ ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে। 3 নম্বর সতর্ক সংকেত যখন হয় তখন আর এই লঞ্চগুলো চলাচল করে না, উপকূলবাসী তখন স্থবির হয়ে যায়। আমরা এই লঞ্চ কর্তৃপক্ষ যারা রয়েছে তারা মনপুরা এবং হাতিয়াবাসীর জন্য আশীর্বাদ স্বরূপ এই লঞ্চগুলো প্রতিদিন শত শত মানুষকে নিয়ে মনপুরাতে চলে যায় এবং ঢাকাতে চলে যায়। বিশেষ বিষয়
হাতিয়া থেকে এই তাশরিফ লঞ্চ এবং ফারহান লঞ্চ হচ্ছে প্রতিদিন 12টা বাজে ছেড়ে চলে আসে এবং সেটি হচ্ছে 12:30 কিংবা 1টায় ছেড়ে চলে আসে। আর সেই লঞ্চগুলো হচ্ছে মনপুরা আসতে মাত্র আধা ঘন্টা সময় লাগে। সেখান থেকে 1:30 অথবা 2টা বাজে ছেড়ে হচ্ছে চলে যায় হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে আসে। এই লঞ্চগুলো ঢাকাতে প্রতিদিন সকাল ভোর 5টা বাজে বা 4টা বাজে হচ্ছে ঢাকাতে চলে আসে। এই লঞ্চগুলোর গতি এতটা ভালো এবং চলাচল ব্যবস্থা এতটা ভালো, যেটি মনপুরাবাসীর জন্য হচ্ছে বিশাল আনন্দের বিষয়। তো উপকূলের মানুষ যখন হচ্ছে ঝড় বৃষ্টি হয় এবং হচ্ছে জলোচ্ছ্বাস থাকে এবং 3 নম্বর সতর্ক থাকলে তখন হচ্ছে এই নদীপথে হচ্ছে যাতায়াত করে না এবং হচ্ছে পর্যটক। আর হচ্ছে হাতিয়া থেকে ঢাকা পর্যন্ত হচ্ছে মাত্র 500 টাকা হচ্ছে ভাড়া এবং ঢাকা থেকে হাতিয়া পর্যন্ত এই লঞ্চগুলোর মাধ্যমে মাত্র 500 টাকায় ডেকে আপনারা যাতায়াত করতে পারবেন এবং কেবিনগুলো হচ্ছে সিঙ্গেল কেবিন 1200 টাকা এবং ডাবল কেবিনের দাম হচ্ছে 2400 অথবা 2200 টাকায় আপনারা হচ্ছে ডাবল কেবিন পাবেন। আপনারা পরিবার পরিজন সহ আপনাদের যারা ঘুরতে পছন্দ করেন, হাতিয়াতে প্রায় 12টি পর্যটন স্পট রয়েছে এবং মনপুরায় প্রায় 6টি পর্যটন স্পট রয়েছে। বিশেষ করে হচ্ছে ঝড় বৃষ্টির সময় আপনারা গেলে সেখানে ভিন্ন রকম একটা পরিবেশ পাবেন, আর যখন শীতের সিজন আসে তখন আপনাদের অন্যরকম আনন্দ লাগবে। এটি হচ্ছে মনপুরার রামনেওয়াজ ঘাট, যেই ঘাটটি একটি ঐতিহ্যবাহী ঘাট। এখানে পল্টনটি অনেক বড়, আগে অনেক ছোট পল্টন ছিল। দেখতে পাচ্ছেন তাশরিফ লঞ্চ ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে, ফারহান 10 লঞ্চ। এটি হচ্ছে মনপুরাবাসীর জন্য সবচেয়ে বড় লঞ্চ এবং হাতিয়ার জন্য সেই লঞ্চটি হচ্ছে নোঙর করছে হচ্ছে যেই মনপুরার ঘাটে। তো পর্যটক আপনারা আমাদের এই ভিডিওগুলো লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আসলে আপনাদের জন্যই এই ভিডিওগুলো করে থাকি। এই লঞ্চগুলোর মাধ্যমে যখন আপনারা পরিবার নিয়ে ঘুরবেন, বন্ধু বান্ধবী সহ অন্যান্য সহ যাবেন এবং নদীমাতৃক দেশ বাংলাদেশ, নদীতে ঘুরবেন। আমরা ছোটোবেলায় পড়েছি, এখনও অনেকেই পড়ে জার্নি বাই বোট। এই জার্নি বাই বোট শেখার জন্য আপনারা পরিবার পরিজন সহ হাতিয়াতে যেতে পারেন। হাতিয়ায় পর্যটনের যেই 10-12টি স্পট রয়েছে সেখানে আমরা যদি বলি তাহলে হাতিয়ার হচ্ছে তমরুদ্দিন ঘাটে গিয়ে আপনারা নামবেন। সেখান থেকে ওসখালি শহরে গিয়ে যাবেন। সেই শহরে হাতিয়া দ্বীপ কলেজ রয়েছে, হাতিয়া মডেল মসজিদ রয়েছে, হাতিয়া উপজেলা পরিষদ রয়েছে, সেখানে ধানসিঁড়ি রিসোর্ট রয়েছে এবং হচ্ছে সরকারি ডাক বাংলো রয়েছে। হাতিয়াতে বেশ কয়েকটি হচ্ছে শহরে বেশ কয়েকটি হোটেল রয়েছে যেগুলোর মাধ্যমে আপনারা থাকতে পারবেন। সেখানে রাস্তাঘাটগুলো অনেক ভালো এবং সেইখানে হচ্ছে বিদ্যুৎ 24 ঘন্টা আপনারা বিদ্যুৎ পাবেন। এছাড়া হচ্ছে সেইখানে কমলা দিঘির পার সবচেয়ে ভালো একটি পর্যটন স্পট। সেখানে সূর্যমুখী সমুদ্র সৈকত রয়েছে, নিঝুম দ্বীপ রয়েছে, যেটি আন্তর্জাতিকভাবে হচ্ছে পরিচিত নিঝুম দ্বীপ সেটি রয়েছে এবং হচ্ছে নিঝুম দ্বীপের পাশাপাশি নলচিরা ঘাট রয়েছে, তারপর হচ্ছে চেয়ারম্যান ঘাট রয়েছে এবং হচ্ছে যেটি আরও কয়েকটি দ্বীপ উন্নয়ন সংস্থা, যেখানে গেলে আপনারা অনেক সুন্দর একটি বাড়ি দেখতে পারবেন, বিলাসবহুল একটি বাড়ি এবং সেখানে আপনারা থাকতে পারবেন। তো আমরা দেখাচ্ছি এই ঘাটটি, এটি হচ্ছে তোজমুদ্দিন ঘাট, যেটি হচ্ছে ইসে গিয়ে আপনারা হচ্ছে এই ঘাটটি হচ্ছে না, এটি হচ্ছে হাকিমউদ্দিনের ঘাট। আপনারা ঢাকায় আসার পথে এই ঘাটটিও আপনারা দেখতে পাবেন। এখানে পর্যটনের স্পট রয়েছে, দেখার মতো সুন্দর স্পট রয়েছে, সেটি দেখতে পারবেন। নদীতে যখন আপনারা যাতায়াত করবেন ছোট ছোট অনেক হচ্ছে চর দেখতে পারবেন, সেই চরগুলো দেখতে অনেক ভালো। তো আমরা এই লঞ্চ কর্তৃপক্ষ যারা রয়েছে, যারা এই মনপুরা হাতিয়াবাসীর জন্য আশীর্বাদ স্বরূপ ঝড় বৃষ্টিতেও তারা হচ্ছে এই লঞ্চগুলো চালিয়ে যায়, তারা যাতে তাদের জন্য আপনারা করে থাকবেন এবং এই ফারহান এবং তাশরিফ লঞ্চ তারা যাতে নিয়মিত ভাবে সার্ভিস দিয়ে যায় এবং হচ্ছে মনপুরাবাসী এবং হাতিয়াবাসীর জন্য এর আরও সুন্দর করে যে তাদের ডেকোরেশন ব্যবস্থা বা এই ব্যবস্থাগুলো যদি তারা নিয়মিত চালু রাখে, তাহলেই মনপুরা এবং হাতিয়াবাসী হচ্ছে ঢাকা থেকে যাতায়াত করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।